পর্দা করেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসরের ময়দানের কথা নবীজির মুখ থেকে শুনলেন, তখন তিনি হাওমাও করে চিৎকার করতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আয়েশা, হাসরের ময়দানে তিন জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। এক নম্বর হলো ইনদাল মিজান, যেখানে মিজানের পাল্লা স্থাপন করা হবে সেখানে কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে সমস্ত মানুষের নেকের পাল্লা ওজন করা হবে, এই জন্য একটা মিজান আল্লাহ তাআলা স্থাপন করবে। নবীজি বলেন ওই জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। হাত্তা ইয়ালামা আখিফু মিজানু আও ইয়াসকুন, বলে কতক্ষণ পর্যন্ত চিনবে না? যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারবে যে তার আমলনামা হালকা হয়েছে, আমলনামার পাল্লা হালকা হয়েছে নাকি ভারী হয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। যেখানে মিজানের পাল্লা স্থাপন করবে সেখানে কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর রাসূল বলেন, দুই নম্বর হলো ইনদাল কিতাব, সমস্ত মানুষ হাসরের ময়দানে আমলনামার জন্য অপেক্ষা করবে। সব মানুষ আমলনামার জন্য অপেক্ষা করবে, বলে ওই জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। আল্লাহর রাসূল বলেন, কতক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না? পয়গম্বর বলেন, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি শিমালিহি আম ফি ইয়ামিনিহি আম মিন ওয়ারাই যাহরিহি, যে তার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, নাকি তার পেট ছিদ্র করে পিছন দিক দিয়ে তার আমলনামা দিবে। এটা যতক্ষণ পর্যন্ত সে না জানবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে পরিচয় দিবে না। যখন আমলনামা মানুষের হাতে দিবে, যে তার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, নাকি তার পেট ছিদ্র করে পিছন দিক দিয়ে তার আমলনামা দিবে, এটা যতক্ষণ পর্যন্ত সে না জানবে ততক্ষণ পর্যন্ত সে কারোর কাছে পরিচয় দিবে না, আত্মগোপন করে রাখবে। আল্লাহর রাসূল বলেন, তিন নম্বর হলো ওয়া ইনদাস সিরাত ইযা উদিয়া মা বাইনা যহরি জাহান্নাম, যখন ফুলসিরাত কায়েম করবে 30,000 বছরের রাস্তা। আল্লাহর রাসূল বলেন, ফুলসিরাত কেমন হবে? বলে ফুলসিরাত হবে এমন যে চুলের চাইতে চিকন হবে এবং ব্লেডের চাইতে বেশি ধার হবে, যার নিচের মধ্যে জাহান্নাম থাকবে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে ফুলসিরাতের রাস্তা 20 দিন নিয়ে পার করে দিবে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই হাদিস শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাখিদেরকে সম্বোধন করে বললেন, তুবালাকা ইয়া তাইর, হে পাখি তুই কতই না সৌভাগ্য, তুই গাছে জন্ম হস, গাছে তোর খাবার, গাছে তোর মৃত্যু হয়, তোর কোনো মিজান নাই, তোর কোনো ফুলসিরাত নাই। আমি আবু বকর যদি পাখি হইতাম তাহলে আমি ওই মিজানের পাল্লা এমনকি ফুলসিরাত এবং আমলনামা এই সব কিছু থেকে বেঁচে যাইতাম, সব কিছু থেকে বেঁচে যাইতাম।